আগামী দিনে মুখ্যমন্ত্রী নওশাদ ভাইজান হতে চায়। আমরা এটাই দাবি রাখি, নওশাদ ভাইজান যেন হয়। পুরো পশ্চিম বাংলাকে পরিবর্তন চাই, আবার জিতুক, পুনরায় উনিই জিতুক, উনিই থাকুক ভাঙড়ে। পুরো পশ্চিম বাংলার জন্য ওনাকেই চাই আমরা। নওশাদ সিদ্দিকী 26-এ আমরা চাই যে গদিতে বসুক। আজ আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একেবারে শহীদ মিনার চত্বরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন। তাদের মুখে একটাই কথা, তারা 26-এ পরিবর্তন চায় এবং মুখ্যমন্ত্রী হিসাবে তারা নওশাদ সিদ্দিকীকে দেখতে চায়। এই বার্তাই তারা বলছেন। এই বিষয়ে তাদের কি মন্তব্য সরাসরি শোনা? হ্যাঁ, ইয়েস, অবশ্যই পরিবর্তন, সমাজ পরিবর্তন চাই, সরকার পরিবর্তন চাই। অসাধারণ, তুলনা নেই। পশ্চিমবঙ্গে একমাত্রই বিধায়ক যার ভিতরে শিক্ষা, আইন, স্বচ্ছতা, ভ্রাতৃত্ব সবই আছে। এসে আমাদের অধিকারকে বুঝে নিতে নওশাদ সিদ্দিকী ভাইজানের মুখ থেকে যে বার্তা শুনেছে, অধিকার সমাবেশকে অধিকার বুঝে নিতে শহীদ মিনারে এসে। শুধু সংখ্যালঘুর জন্য নয়, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার যে বঞ্চিত হচ্ছে। মানে পশ্চিমবাংলার যে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে আস্থা দিয়েছে, যে মানে যেভাবে ওয়াকফ নিয়ে যেভাবে দুর্নীতি করছে, যেভাবে সরকারি সামারে দিয়ে দিচ্ছে, সেগুলো কনফার্ম করে নিচ্ছে, সেগুলো এই জন্য অধিকার সমাবেশ বুঝে নিতে নওশাদ সিদ্দিকীর ডাকে আমরা শহীদ মিনারে এসেছি। মাননীয় নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান মহাশয়কে, কারণ রাজনীতির যে সংজ্ঞাটা, রাজনীতি কাকে বলে, তিনি প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোইকে মানুষের সম্মুখে তুলে ধরছেন সংবিধানকে সামনে রেখে। তিনি মানুষের হয়ে যেভাবে কাজ করছে, মানুষের যেভাবে পাশে থাকছে, রাজনীতির যে নিয়ম নীতি, যে আদর্শ তিনি যেভাবে দেখিয়ে যাচ্ছে, আমরা সেটাকে নিয়ে আগিয়ে ওনার সঙ্গে চলতে চাই এবং উনি যেভাবে দেখেছে ওনার সাথেই আমরা থাকতে চাই। 26-এ আমরা জোটে সরকার করতে চাই। এই সরকার মুখ্যমন্ত্রী নওশাদ সিদ্দিকী হিসেবে দেখতে চাই। গরিব মানুষের মানে হক তুলে ধরছে, যেটা সত্য কথা কোনো বলছে, বিগত দিনে বলতো না, এখন সব বলতে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করছে টিএমসি বা বিজেপি। ভাইজান সেটা করছে না, হিন্দু মুসলিম আদিবাসী সবাইকে নিয়ে দল করতে চাচ্ছে। ওটা মুখে বলে, মনের ভেতরে না। মুখে বলছে মুসলমানের দরদি, অথচ মুসলমানদের ওয়াকফ নিয়ে কি করছে, পুরো মুসলমানদের শেষ করে দিচ্ছে ওয়াকফ সম্পত্তিগুলো। ওই দিল্লিতে বলছে এবারে 26-এ ভোটের সময় যখন ভোট চাইতে যাবে, আমরা বলবো দিল্লি থেকে ভোট নাও, আমরা এখানে ভোট দেবো না বলে ও সরকারকে আমরা বিদায় দেবো 2026-এ। ভাইজান একটা কি চমক দেবে, এই চমক শুনতে এসছি, এখন কি বার্তা দেয় সেটা ভাইজান জানে। ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান হবে হবে না, না মুসলিম ভোটের সমস্ত সংগঠন মিলে হবে, সমস্ত দলিত, আদিবাসী, মুসলিম, হিন্দু সকলে মিলেই করবে ভাইজানকে। ভাইজানের ডাকে আমাদের অধিকার সমাবেশ। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের পিছিয়ে পড়া বর্গের মানুষ, শুধু আমাদের নাই, হিন্দু, দলিত, আদিবাসী সকলের অধিকারকে বুঝে নিতে আজকে ভাইজানের সাথে আমরা এই শহীদ মিনার ময়দানে। দেখুন, ভাইজানের বার্তা শুধু আজকের দিনের নয়, ভাইজান দীর্ঘদিন ধরে একই বার্তা দিয়ে আসছে। আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে, আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে। এই শাসক সন্ত্রাসবাদী শাসক, আমরা দেখেছি বিগত দিনে তামান্নাকে খুন হয়েছে, তার বিচার পাইনি। আর্যিকর তিলোত্তমা বোনকে হত্যা করেছে, নৃশংসভাবে হত্যা করেছে, তার বিচার আমরা পাইনি। এরকম হাজারো নৃশংস হত্যার দিনের পর দিন হয়ে চলেছে। তারই প্রতিবাদে আজ আমরা এখানে ভাইজানের সঙ্গে। আমরা চাই না এই সরকারকে, এই চাই না, আমরা চাই ফাঁসিবাদ সরকার শেষ হয়ে যাক। তাই ভাইজানের সাথে আমরা আছি, আগামী দিন থাকবো। 26-এ যদি ভাইজান ক্ষমতায় আসবে, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। আমরা মানুষের সাথে আছি, আমরা গরিব দুঃখী অসহায় মানুষের খেটে খাওয়া মানুষের কথা বলি। তাই আমাদের প্রথম কাজ, যদি আমরা 26-এ আসতে পারি, আমাদের প্রথম কাজ হবে সাধারণ মানুষকে তার বলার স্বাধীনতা, তার ধর্মীয় স্বাধীনতা,
তার কর্মের স্বাধীনতা, তার সংবিধান যে স্বাধীনতা দিয়েছে তাকে সেটা পাইয়ে দেওয়া।